আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসুন আমরা আমাদের মাদানী কায়দার ১ নাম্বার সবক শুরু করার পূর্বে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ শরীফ পাঠ করার ফজিলত সম্পর্কে শ্রবণ করি। আমাদের নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো উদ্দেশ্য সম্বলিত কাজ যা দুরূদ শরীফ ও জিকির ছাড়াই আরম্ভ করে, সেই কাজ অসম্পূর্ণ থেকে যায়। তো আমাদের উচিত, আমরা যেহেতু মাদানী কায়দা শেখার জন্য আমরা নিয়ত করেছি, এটাও আমাদের জন্য একটি উদ্দেশ্য সম্বলিত কাজ। তো আমরা এই পড়া শুরু করার পূর্বে আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করে নিই। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আলহামদুলিল্লাহি আজ্জা ওয়া জাল। আল্লাহ পাকের দয়ায় আমরা এখন এই মুহূর্তে কুরআনুল কারীম শিখার নিয়তে মাদানী কায়দা থেকে ১ নাম্বার সবক আমরা শিখে নিব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। মনে রাখবেন, আরবি হরফ হচ্ছে ২৯টি, আর আরবি ২৯টি হরফকে বলা হয় হরুফে তাহাজ্জি। যেমন আপনারা দেখতে পাচ্ছেন, এই যে একটা হরফ, এই হরফটার নাম হচ্ছে আলিফ। এই হরফটার নাম আলিফ। তো আমরা এইভাবে আমরা দেখে নেই, আলিফ থেকে ইয়া পর্যন্ত যতগুলা হরফ রয়েছে সবগুলা হরফের উচ্চারণ কিভাবে করতে হবে। যেমন এটা হচ্ছে শেষের হরফ। মোট আরবি হরফ হচ্ছে ২৯টি। আলিফ থেকে ইয়া পর্যন্ত মোট হরফ হচ্ছে ২৯টি। তো আসুন আমরা ২৯টি হরফ শিখে নিই। বলা হচ্ছে আরবি ২৯টি হরফ থেকে শুধুমাত্র 7টি হরফ পুর তথা মুঠা করে পড়তে হবে, আর বাকি সবগুলা হরফ চিকন করে পড়তে হবে, অর্থাৎ বারিক করে। আর আরেকটা বিষয় হচ্ছে, ২৯টি হরফের মধ্যে শুধুমাত্র ঠোঁট থেকে উচ্চারণ হবে 4টি হরফ। আর সেই 4টি হরফের মধ্যে আমি দাগ দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন যে এটা হচ্ছে আপনার ঠোঁট থেকে উচ্চারণ হবে। যেমন বা। তারপরে আমি আরো 3টি হরফ দাগ দিয়ে দিচ্ছি, যেগুলা ঠোঁট থেকে উচ্চারণ হবে। যেমন ফা, এই হরফটাও ঠোঁট থেকে উচ্চারণ হবে। তারপরে হচ্ছে ওয়াও, এইটাও ঠোঁট থেকে উচ্চারণ হবে এই হরফটা। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন মিম, এই হরফটাও আপনার ঠোঁট থেকে উচ্চারণ হবে। যেই 4টি হরফের মধ্যে আপনারা দাগ দেখতে পাচ্ছেন, গোল বৃত্ত, এই 4টি হরফ ঠোঁট থেকে উচ্চারণ হবে। আপনারা এই 4টি হরফ স্মরণ রাখবেন যে এই 4টি হরফ ঠোঁট থেকে উচ্চারণ হবে। তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে যেই হরফগুলা সর্ব অবস্থায় পুর তথা মুঠা করে পড়তে হবে, সেই হরফগুলা আমি দাগ দিয়ে দিচ্ছি, আপনারা ভালোভাবে দেখে নেবেন ইনশাআল্লাহ। যেমন বলা হচ্ছে খ। খ, এই হরফটা সর্ব অবস্থায় পুর তথা মুঠা করে পড়তে হবে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন সদ, এই হরফটাও পুর তথা মুঠা করে পড়তে হবে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন দদ, এই হরফটাও পুর তথা মুঠা হবে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন ত, এইটাও মুঠা হরফ। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন জ, এইটাও মুঠা হরফ। বলা হচ্ছে খ, সদ, দদ, ত, জ, গইন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন গইন। তারপরে হচ্ছে অফ। ঠিক আছে, আপনারা আমি যেগুলা দাগ দিয়ে দিচ্ছি এগুলা স্মরণ রাখবেন, এগুলা মুঠা হরফ। যেমন অফ। ঠিক আছে, আপনাদেরকে আবার এগুলার মধ্যে একটি দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি, যেগুলা ফুর তথা মুঠা হবে। এগুলা আপনার লাল কালি দিয়ে দাগ দিচ্ছি, আপনারা ভালোভাবে খেয়াল করে নেবেন যে যেগুলা মুঠা হবে এই হরফগুলা। যেমন খ, তারপরে হচ্ছে সদ, দদ, ত, জ,
গইন, কফ। এই 7টি হরফ সর্ব অবস্থায় পুর তথা মোটা হবে, আর এই হরফকে হরফে মুস্তালিয়া বলা হয়, স্মরণ রাখবেন। তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হলুদ কালার দাগ দিয়ে যে হরফগুলা টুট থেকে সর্ব অবস্থা উচ্চারণ হবে, যেমন বা, তারপরে হচ্ছে আপনার ফা, মিম, ওয়াও। যেগুলোর মধ্যে হলুদ কালার দাগ দেখতে পাচ্ছেন সেগুলা উচ্চারণ হবে ঠোঁট থেকে, আর যেগুলোর মধ্যে লাল কালার দাগ দেখতে পাচ্ছেন এই লাল কালার দাগের হরফগুলা উচ্চারণ হবে সর্ব অবস্থায় পুর তথা মোটা করে। তো আসুন আমরা 29টি হরফ এখন মাস্ক করে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, আলিফ। আপনারা এই যে হরফটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আলিফ। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন বা, বা। তারপরে দেখতে পাচ্ছেন তা, তা। তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, صاد ضاد طا ظا عين غين فا قاف كاف لام মিম নুন ওয়াও হা হামজা ইয়া। এখানের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন 29টি হরফের উচ্চারণ কিভাবে করা হয়েছে, কিন্তু আপনারা অবশ্যই খেয়াল করছেন এখানের মধ্যে কিছু কিছু হরফ শুধুমাত্র এক আলিফ টেনে উচ্চারণ করা হয়েছে, আর কোন কোন হরফকে 3 থেকে 4 আলিফ টেনে উচ্চারণ করা হয়েছে। এখানের মধ্যে মনে রাখবেন কিছু হরফ এমনও রয়েছে যেগুলা কোনো টান ছাড়াই উচ্চারণ করা হয়েছে, যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে আলিফ, এই যে একটা হরফ এটার মধ্যে কোনো টান নেই, এখানের মধ্যে শুধু ডাইরেক্ট উচ্চারণ হয়ে যাবে আলিফ। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন বা, এখানের মধ্যে এক আলিফ টেনে উচ্চারণ করা হচ্ছে। তারপরে তা, সা, এই 3টি হরফ, বা, তা, সা, এই 3টি হরফ এক আলিফ টেনে উচ্চারণ করতে হবে। তারপর পরই আপনারা দেখতে পাচ্ছেন জিম, এই হরফটা 4 আলিফ টেনে উচ্চারণ করা হয়েছে। স্মরণ রাখবেন, আমি আপনাদেরকে পূর্বেও বলছি যে কিছু হরফ এক আলিফ টেনে পড়তে হবে, কিছু হরফ 3 থেকে 4 আলিফ টেনে পড়তে হবে, আর কিছু হরফ একেবারে টান ছাড়াই উচ্চারণ করতে হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে হরফগুলা এক আলিফ টান হবে সেগুলা স্মরণ রাখবেন। যেগুলার মধ্যে লাল কালি দিয়ে দাগ দিব সেগুলা হবে এক আলিফ টান, যেটার মধ্যে এই সবুজ কালার দাগ দিব সেটার মধ্যে টান হবে 3 আলিফ, যেটার মধ্যে কালো কালার দাগ দিব সেটার মধ্যে টান হবে না। ভালোভাবে খেয়াল করুন। কালো কালি আমার কাছে যেটা আছে আপনারা খেয়াল করুন, এই যে কালো কালি এটা হচ্ছে আলিফ, এটার মধ্যে কোনো টান হবে না। স্মরণ রাখবেন এখানের মধ্যে কোনো টান হবে না, এখানের মধ্যে ডাইরেক্ট উচ্চারণ হবে আলিফ। তারপরে বলছিলাম আপনাদেরকে যেটার মধ্যে লাল কালি দিয়ে দাগ দিব সেটা এক আলিফ টান হবে, যেমন আপনারা দেখেন বা, তা, সা,
তারপরে বলছিলাম যেটার মধ্যে সবুজ কালার দিব সেটা 3 থেকে 4 আলিফ টেনে পড়তে হবে। জিম। তারপরে আবার দেখুন হা, খ, তারপরে এখানের মধ্যে 4 আলিফ টেনে পড়তে হবে। দাল, জাল, তারপরে আবার 1 আলিফ র, জা, এখানের মধ্যে 4 আলিফ টেনে পড়তে হবে। সিন, শিন, صاد ضاد ط ظ عين غين فا قاف كاف لام মিম। মিম। আপনারা দেখতে পাচ্ছেন এখানের মধ্যে 4 আলিফ টান হচ্ছে। নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। প্রিয় দর্শক, আপনারা খেয়াল করছেন যে শুধুমাত্র 2টি হরফের মধ্যে কালো দাগ দেওয়া হয়েছে। একটি হচ্ছে আলিফ, আরেকটি হচ্ছে হামজা। এই 2টি হরফের মধ্যে কোনো টান হবে না। আর যেগুলোর মধ্যে আপনারা লাল কালির দাগ দেখতে পাচ্ছেন সেগুলা 1 আলিফ টেনে পড়তে হবে। আর যেগুলোর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সবুজ কালার সেগুলা 3 থেকে 4 আলিফ টেনে পড়তে হবে। আপনারা অবশ্যই যদি এখান থেকে উপকৃত হয়ে থাকেন ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল।